হাসিনা, আবার ফোন করছিস কেন? এরকম করে ফোন করলে বিরক্ত লাগে কিন্তু, বলে দিলাম। বলছি না আমার সাথে কোনো সম্পর্ক নাই। তোমার সাথে সম্পর্ক মানেই জীবনের ঝুঁকি। বাবা রে বাবা। ওবায়দুল কাদের, তুমি মনে হয় ভুলে গেছো ওবায়দুল কাদের। এক সময় আমার পা চাটতা, হ্যাঁ? আর আজকে তুমি আমাকে ওবায়দুল কাদের এই কথা বলতেছো? যে বলি নাই তুমি আমাকে ফোন করবা না, সাহস হয় কেমনে? আপনি একজন স্বৈরাচার, আপনি একজন গণহত্যাকারী। আপনাকে তো কি বলবো, এর চাইতে সম্মানজনকভাবে আর কথা বলার ইচ্ছা নাই আমার। আমাদের ইচ্ছার বিরুদ্ধে আপনি গিয়ে যুদ্ধ করলেন জনগণের সাথে। আমাদের এখানে কোনো সম্মতি ছিল না। কখনো তোমাদের সম্মতি নিয়ে কাজ করছি নাকি? আমি সরকার, আমি হাসিনা। আমি যা করব ওটাই রাইট, আমি যা করব ওটাই আইন। তোদের সম্মতি নেওয়ার সময় ছিল আমার? আর তোদের কাছে সম্মতি আমি কেন নেব? তোরা কে রে? তুই কে রে? তুই আমাকে তুই তুকারি করার? হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তোকে আমি সম্মান করেছি যতক্ষণ পর্যন্ত তুই সরকার গদিতে ছিলি। হ্যাঁ, আমি তোর পাশ হেঁটেছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুই ক্ষমতায় ছিলি। এখন আর চাটবো না, ফোন করবি না। তাই নাকি ওবায়দুল কাদের? হ্যাঁ, ওবায়দুল কাদের, জবান খুলে গেছে তোমার, হ্যাঁ? একেবারে টনটনা জবান খুলে গেছে। এখন আমার পিছনে লাগছো? এখন আমাকে দামই দাও না? হ্যাঁ? ওরে বাবা রে বাবা, কি দিন আইলো রে! আপনার জন্য নিজেকে পালিয়ে রেখেছি এক ড্রেনের মধ্যে। আপনার জন্য 3 বেলা খাইতেও পারি না। আপনার জন্য জীবনের স্বাধীনতা চলে গেল। আপনার জন্য কোথাও যাইতে পারি না, ঘুরতে পারি না, খাইতে পারি না, শখ শান্তি সব শেষ। সব আপনার জন্য। জীবনে কত আনন্দ করলা, জীবনে কত ঘোরাফেরা করলা, জীবনে কত সুখ শান্তি করলা। এবার না হয় একটু রেস্ট নাও। তারপরও এই ধরনের কথা তুমি আমার সাথে বলবা না। ওবায়দুল কাদের, মন খারাপ হয় আমার। ছন্ন ছাড়া হয়ে আপনাকে ছেড়ে এসে আমি এইটা রিয়েলাইজ করতে পেরেছি, আপনি নিজের স্বার্থ ছাড়া কখনো কিছু বোঝেন নাই। নিজের স্বার্থে আপনি নিজেদের লোকদের একটুও ছাড় দেন নাই। আমি বুঝতে পেরেছি স্বার্থপর আপনি। বুঝতে পেরে লাভ কি? আমি আবার বাংলাদেশে যাব। তোমরা কি আমার সঙ্গ দিবা, নাকি তোমরা নিজেদের ইচ্ছা মতো নিজেদের জীবন যাপন করবা? কোনটা বলো? আমি তোমাদের আশায় যাব নাকি যাব না দেশে? দেশে আসার কথা মনেও ভাববেন না, আর মুখে তো দূরের কথা। ঠিক আছে, আমি কি বলি শোনেন। এগুলা রাজনৈতিক বাদ দেন, বুঝছেন? জীবনে কম টাকা ইনকাম করেন নাই, ওই টাকা দিয়ে চুরি চুট্টামি করে জীবন চালিয়ে যান। ক্ষমতার নেশা আমাকে এখনো ছাড়েনি। এখনো ঘুম হয় না সেই গদি ছাড়া। যে গদি ছেড়ে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসে ভাঙা ঘরে পড়ে আছি, দিল্লির কোনো এক কোনায়। এই গদির নেশা এখনো ছাড়েনি। নেশার নেশা মারাইয়েন না, এই নেশা জনগণ ছোটাই দেবে। পরে দেখবেন আপনিও টনটনা হয়ে গেছেন। ঠিক আছে, টনটনা হওয়ার আর সুযোগ থাকবে না। দেশের মধ্যে পা দিলে ওই পা থাকবে না, জীবন তো দূরের কথা। নিজের লোক হয়ে যদি এইভাবে ভয় দেখাও, তাহলে দেশের মধ্যে গিয়ে ক্ষমতা নিব কেমনে? তোমরা যদি এইভাবে পাশে না থেকে দূর থেকে এভাবে আমাদেরকে ভয় দেখাও, দেশে গিয়ে বালটা ফেলাবো কেমনে? হ্যাঁ, জনগণের মাথায় কাটল ভাঙবো কেমনে? হ্যাঁ, আগের যুগ আর নাই। এটা 2005 সাল নয় যে কাটল ভেঙে খাবেন জনগণের মাথায়, ভোট চুরি করে নির্বাচনে জয়লাভ করবেন। এটা 2025 সাল। এখন বাঙালি আর আগের মতো নাই, চিবিয়ে চিবিয়ে খেয়ে দেবে। না ওবায়দুল কাদের, না। তোমার কাছে এগুলো আশা করি নাই। নিজের লোক হয়ে তুমি যেভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছ, এখন বাংলাদেশের মধ্যে যাওয়ার জন্য মনে হয় 100 বার ভাবতে হয় তোমার কথা শুনে। ভাবেন, তারপরও তো জীবনটা বাঁচবে। আর ওখানে গেলে জীবন তো থাকবেই না, উল্টা আপনাকে স্মৃতিসৌধের মধ্যে লটকাইয়া শুকটি বানাবে। বুঝছেন আমি কি বলছি? আর বেশি কিছু বললাম না, ড্রেনের মধ্যে গন্ধ খুব, ফোনটা রাখেন। এবার না মানে আর বাংলাদেশে যাব না। এই শালা ওবায়দুল কাদেরের জন্য এখন আর বাংলাদেশে যাওয়া হবে না। যে ভয় দেখাইলো, প্যান্ট ছায়া প্যান্ট একে যা আছে সবকিছু আন্ডারওয়্যার পর্যন্ত নষ্ট করে দিছি।